मसला के आला हजरत नाराए तकबीर नाराए सालाम বাইতে কথাটা এমনি হলো জগতের বাদশাকে সারা দুনিয়ার বাদশাকে বিশ্বের বাদশাকে এখন এক মৌলানা যদি বলেন শাহ সিকান্দার জুলকারনাইনের হুকুমত সমগ্র পৃথিবীর উপরে ছিল তাহলে কথাটা শিখতে যাবে শাহ সিকান্দার জুলকারনাইনকে কি আল্লাহ তাআলা বিশ্বের আধিপত্য দান করেননি আরে হ্যাঁ না বলুন না দান করেছেন আমাদের ঈমান ও আকীদা জগতের মালিক আল্লাহ কিন্তু শাহ সিকান্দার জুলকারনাইনকে আল্লাহ দান করেছেন সুবহানাল্লাহ দুনিয়ার মালিক আল্লাহ রাজত্বের মালিক আল্লাহ আধিপত্যের মালিক আল্লাহ কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুমত রাজত্ব দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পর্যন্ত হাওয়া বাতাস পানি চরান্ত প্রাণ প্রত্যেক জিনিস সুলাইমান আলাইহিস সালামের আদেশের অধীনে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি বলবেন এটা শিরক দুনিয়ার মালিক তো আল্লাহ হ্যাঁ 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 যে দুনিয়ার মালিক মালিকা হাকিকি ওই হুকুমত দিয়েছে হুকুমতে মাজাজি আল্লাহর হুকুমত সত্তাগত জাতি আর বান্দাকে যে হুকুমত রাজত্ব দিয়েছেন এটা খোদা প্রদত্ত খোদা আতা করেছেন খোদা দান করেছেন তাই আছে সর্বজ্ঞানের অধিকারী আল্লাহ কিন্তু ওই আল্লাহ আমার নবীকে সর্বজ্ঞান দান করেছেন তোমার পেটে টিউমার কেন হলো টিউমার কেন হলো তওবা তওবা নাউজুবিল্লাহ দুঃখ মনে করবেন না আমি বলেছি এটা আমার ফাইনাল ওয়াজ আমি একজন ফাজিলে দেওবন্দ আমি দারুল দেওবন্দের ছাত্র ভুলে যাচ্ছে কান খুলে শুনলেন ভুলে যাবেন ওটা আপনার বিষয় কেউ যদি নিজের মাস্টারকে বলে কেউ যদি নিজের বাপকেই বলে আপনার তো সব জ্ঞান পরিপূর্ণ নয় আপনার মতো জ্ঞান তো বাড়ির ছাগল ভেড়াকে আছে এটা বাবার সম্মান হলো না অসম্মান হলো আর বলো না এই কথাটা যদি পীরকে বলে তো পীর ওকে পক্ষে জড়িয়ে ধরবে আরে বাবা তুই একটা কথা বললি মুরিদ রাখবে পীর ওকে মানবে অফিসারকে যদি এই কথাটা বলে দেয় কি কি পড়েছেন স্যার এই পড়েছি ওই পড়েছি আপনার মতো জ্ঞানটা আমার বাড়ির ছাগলকে ওর ডান্ডা নিচে থাকলে চুতারে পড়বে প্যারে হাজারিন মানুষের তুলনায় গরু গাভী ছাগলের সঙ্গে এটা মানা চলবে যতই বড় কামিনী মোলা হোক যতই স্বল্প জ্ঞানী হোক কিন্তু তার সম্মানের ক্ষেত্রে এই কথা বলা যে আপনার মতো জ্ঞান আমার বাড়ির ছাগল ভেড়া কেউ আছে নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তি বলবে এটা অবমাননা এটা তাওহীন বাপের ক্ষেত্রে যদি এটা তাওহীন হয় অফিসারের ক্ষেত্রে যদি এটা অসম্মান সূচক হয় পীরের ক্ষেত্রে যদি এটা বেইজ্জতি তাওহীনের বচন হয় তো যদি এই বচনটা আমার নবীর শানে কেউ বলে তাকে ক্ষমা করা যাবে ও নবী প্রেমিক হবে ওর নামাজ দেখে বলবে আমি নামাজ পড়ছি তো কার জন্য পড়ছি আমি হজ করছি তোমার জন্য করছি নবীর কথাই তো পালন করছি আচ্ছা আচ্ছা তো তুমি ওই কথাটাকে সাপোর্ট কি করে বললে তোমার মৌলবি যে বললো নবীর মতন জ্ঞান জীব জন্তু পশু পাখি আমার খেপা পাগল ছোমা সব দিয়েছে বলুন আস্তাগফিরুল্লাহ বলুন আস্তাগফিরুল্লাহ अरे ओ मौलवी पहले अपने ईमान की खबर लो अमल की बात बाद में बोलो अपना अकीदा सीधा करो अपना
माल बचाओ, अमल बाद में बचा लेना। কিয়ামতে ফয়সালা নারী আর নাজি কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে ঈমানের ভিত্তিতে হবে, আমলের ভিত্তিতে হবে, আমলের ভিত্তিতে হবে। আমার নবী ক্রন্দিত অবস্থায়, আমার নবী অত্যন্ত দুঃখিত। মাবুদ বলছে, পেয়ারা দুঃখিত কেন, মুখ কেন বাঁধে? বলে রব্বি হাবলি উম্মতি মওলা, আজ কঠিন দিন, আমার উম্মত হিসাব নিকাশ দিতে পারবে না, আমার উম্মত হিসাব নিকাশ দিতে পারবে না। আর যেই মতো হিসাব নিতে আরম্ভ করেছেন, পাই পাই আমার উম্মত দিতে পারবে না। রব্বি হাবলি উম্মতি মাবুদ, আমার উম্মত আমার হাতে তুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালো আছে আমার আছে, ধর্ম আছে আমার আছে, গোরা আছে আমার আছে, সালে আছে আমার আছে, তালে আছে আমার আছে, নেককার আছে আমার আছে, বদকার আছে আমার আছে। রব্বি হাবলি উম্মতি মাবুদ, আমার উম্মত আমার হাতে তুলে দেন, ভালো করে আমি দেখে নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। এখন ধ্যান আকৃষ্ট করতে চাই, নবী আল্লাহর কাছে নিজের উম্মত নিজের হাতে চাইলেন, সুবহানাল্লাহ। আমাকে দিয়ে দিয়ে আমার মুখে হাসি ফুটাতে চান। মাবুদ, এটা তোমার ওয়াদা, সয়ুতিকা রাব্বুকা ফাতারদা, ওইচেরে আপনার প্রতিপালক এত দেবে এত দেবে কি আপনাকে রাজি হতে হবে। মাবুদ, দুনিয়াতে ওয়াদা করেছো আমার সঙ্গে, কিয়ামতে এত দেব এত দেব, তুমি রাজি হবে? আল্লাহ, আমি জানি তুমি আমাকে রাজি করবে। আমার উম্মত আমার হাতে তুলে দেন। রব্বি হাবলি, মাবুদ আমার উম্মত আমার হাতে তুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ কি বলবো শুনেন, এবারে দিলেন কি আল্লাহ বলবেন যে যে ব্যক্তি এক ওয়াক্তের নামাজ পড়েছে ওকে জাহান্নাম থেকে বের করে দিলে, এটা বলবে? না। কি আল্লাহ এটা বলবে যে রমজান মাসের যে একটাও রোজা রেখেছে ওকে নিয়ে যান? আমলের কোনো প্রশ্নই নাই। নবী চাইলেন, আল্লাহ কি বলছেন ওইটা শুনলেন। আল্লাহ বলছেন, মান কানা ফি কলবিহি খারদালুন মিনাল ঈমান, যার হৃদয়ে যার অন্তরে রাই পরিমাণ সরিষা, বুঝেন না? জি, এখানে রাই সরিষা কেন বলা হলো? মানে সরিষাটা সবচাইতে ছোট আনাজ। এই যে উদাহরণ, মান কানা ফি কলবিহি খারদালুন মিনাল ঈমান, যার অন্তরে রাই পরিমাণ ঈমান, আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যান, খারদালুন মিনাল ঈমান বলা হলো, মিনাল আমাল বলা হলো না যে এক ওয়াক্তের যার আমল আছে ওকে নিয়ে যাও না। মান কানা ফি কলবিহি খারদালুন মিনাল ঈমান, যার অন্তরে রাই পরিমাণ ঈমান, ওকে আপনি জাহান্নাম থেকে বের করে নেন। 3 রাউন্ড নবী বের করলেন, বের করে নিলেন। আল্লাহ তাআলা বলছেন, রাজি হলেন তো, সন্তুষ্ট? নবী আমি আপনাকে পুরা ফ্যাসিলিটি দিলাম, পুরা ছুটি দিলাম, বের করে নেন। বললেন, আল্লাহ আপনি নিজের বচনকে এক সীমায় সীমিত করেছেন,
আপনি বলেছেন মান কানা ফি কলবিহি খারদালুন মিনাল ঈমান, যার ঈমানের রাই পরিমাণ চিহ্ন আছে, রাই পরিমাণ যার চিহ্ন আছে ঈমানের, আপনি বের করে দেন মাবুদ এখনো ভিতরে অনেক পড়ে আছে যে আমার উম্মত কিন্তু চিহ্ন নাই, চিহ্ন নাই। মাবুদ আমার কত উম্মত আমি তো জানি মাবুদ, আমার উপরে কত ঈমান এনেছে আমি তাইলে বেরোন না তো খাইলে নয়, আমি জানি। ফির ফতোয়া লাগাবি কি? তাও নবী জানে, হাদিস পরে বলেছে, আপনি মনে করিয়ে দিয়ে নবী জানেন কি না? হ্যাঁ, যদি ছুটে যায়। হ্যাঁ মাহবুব, আমার আল্লাহ বলছেন দাঁড়াও, ঠিকই আছে, কিন্তু এটা তোমার বের করার বিষয় নয়, এটা স্বয়ং আল্লাহ আমি বের করে আপনার হাতে তুলে দেব। সুবহানাল্লাহ। জোরে জাহান্নামীকে বের করে ময়দানে মাশার ছেড়ে দিবে, তো ময়দানে মাশারটা এমন পরিপূর্ণ হবে যেন কালো পিপিলিকা দৌড়ে বেড়াচ্ছে, পুরা হাসর চিনা যায়নি। আল্লাহ বলবে যাও এই সব জীবন নদীতে গোসল দাও, ওখানে একটা নদী আছে নাহরুল হায়াত, জীবন নদী। আল্লাহ বলবে এদেরকে জীবন নদীতে গোসল দাও। যখন জীবন নদীতে গোসল দেওয়া হবে, তাদের আকৃতি, এই যে চেহারা পরিচিকা একদম কালি পড়ে গেছিল, এখন টলটল করছে উম্মতে মুহাম্মাদি। প্যারে হাজিরিন, কথা বলতেছিলাম না যা কিয়ামতে পরিত্রাণ নির্ভর করে ঈমানের উপরে, আমলের উপরে নয়। নিশ্চয়ই আমল আল্লাহর আদেশ পালন করা, এই পালন না করাতে যতটা গুনাহ হয়েছে ওই গুনার পরিমাণ ওকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এক ওয়াক্তে নামাজ ছেড়ে দিলে 80 বছর আপনাকে জাহান্নামে থাকতে হবে। আল্লাহ হাকাজা আমল করেননি, এর জন্য আপনাকে চিরস্থায়ী, আপনাকে গুনার পরিমাণ জাহান্নামে থাকতে হবে, কিন্তু চিরস্থায়ী আপনি জাহান্নামে থাকবেন না। মুমিন কতই বড় গুনাহগার হোক চিরদিন ও জাহান্নামে থাকবে না, গুনার পরিমাণ থাকবে। নবীর শাফাআতে নবী বের করবেন কিসের ভিত্তিতে? আমলের ভিত্তিতে নয়, ঈমানের ভিত্তিতে। মান কুন্না ফীহি মান কানা ফীহি খারদালুন মিনাল ঈমান, যাও যার অন্তরে রাই পরিমাণ ঈমান জাহান্নাম থেকে বের করে নাও। একবার দুরূদ শুনিয়ে দিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ইলমের কথাটা বলেছিলাম না, তো হাদিসটা শুনিয়ে দিই, শোনাই তাহলে। প্রত্যেক জান্নাতের নাম রাসূলুল্লাহ জানেন? আরে শুধু জান্নাতের নয়, ওর বাপেরও নাম নবী জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ওর মুস্তিরও নাম নবী জানেন। তিরমিজি হাদিস খুলে দেখেন, আন আব্দুল্লাহ খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিয়াদিহি কিতাবা। হযরত আব্দুল্লাহ বলছেন নবী আমাদের মাঝখানে একদিন বেরিয়ে এলেন, দুই হাতে দুইখানা রেজিস্টার নিয়ে। একটু জোরে বলুন আরো জোরে। সুবহানাল্লাহ। ইয়াদিহি কিতাবাত, দুই হস্তে দুইখানা কিতাব রেজিস্টার নিয়ে এলেন। ফাকাল, নবী সে বলছেন আমার সাহাবা, হাল তাদরুনা মা হাদানিল কিতাবা, তোমরা কি জানো আমার দুই হাতে দুইখানা রেজিস্টার কেমন, কিসের জানো? সাহাবা বলছেন লা ইয়া রাসূলুল্লাহ ইল্লা আন তুখবিরুনা ইয়া নবিয়াল্লাহ, আপনার দুই হাতে যে দুইখানা রেজিস্টার এ সম্পর্কে আমরা কিছুই জানি না, তবে যদি আপনি অবগত করিয়ে দেন ইনশাআল্লাহ জেনে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একটা আরজ করা, দরখাস্ত করার একটা নিয়ম।
কিছু তো জানি না ইয়া নবী আল্লাহ, দয়া করে কিছু আমাকে বলে দিন না, এটা কেমন, কি আছে এতে লেখা? নবী فقال ডান হাতে في كتاب الذي بيده اليمنى, ডান হাতে রেজিস্টার দেখালেন। দেখো আমার সাহাবা, আমার ডান হাতে রেজিস্টার দেখো, ফিহে আসমা আহলিল জান্নাহ, সুবহানাল্লাহ, এটা সমস্ত জান্নাতি ব্যক্তির নাম লেখা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আসমা আবাইহিম, জান্নাতের বাপেরও নাম লেখা আছে। ওয়া কাবাইলিহিম, ওই জান্নাতের পুষ্টিরও নাম। সুবহানাল্লাহ। সুম্মা উজমিলা আল আখির ফালা ইউজাদু ফি ওয়ালা ইউনকাসু মিনহু, টোটাল জোর করে নবী বলে দিলেন এত, একটা কম হবে না, একটা বেশি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, কম্পিউটার ফেল হবে। সুম্মা উজমিলা ইলা আখিরিহি, শেষ পর্যন্ত নবী টোটাল করে বলে দিলেন ফালা ইউজাদু ফিহি ওয়ালা ইউনকাসু মিনহু, এর মধ্যে একটা কমও হবে না। আমি যা বলে দিলাম, যেটা অল্প, নবী বলছেন একটা কমও হবে না, একটা বেশিও হবে না। সুবহানাল্লাহ। বাম হাতে রেজিস্টারটা উঠালেন, বাম হাতে রেজিস্টার উঠালেন। সাহাবা আমার দেখো, কি আসমাউ আহলিল্লাহ, এই রেজিস্টারের মধ্যে জাহান্নামের নাম লেখা আছে। আসমাউ আবাইহি ওয়া কাবাইলিহি সুম্মা উজমিলা ইলা আখিরিহি ফালা ইউজাদু ফিহি ওয়ালা ইউনকাসু মিনহু। নবী বাম হাতে রেজিস্টার সম্পর্কে বললেন, এতে জাহান্নামের নাম লেখা আছে, জাহান্নামের বাপের নাম লেখা আছে, ওর গোষ্ঠীর নাম লেখা আছে। টোটাল করে বলে দিলেন। নবী ইহো বললেন একটা কমও হবে না, একটা বেশিও হবে না। যে নবী টোটাল জান্নাতীর নাম জানেন, যে নবী টোটাল জাহান্নামের নাম জানেন, যে রেজিস্টার আমার নবী ছাড়া, যে রেজিস্টার আল্লাহ দিয়েছেন, আমার নবী ছাড়া কারোর ক্ষমতা নেই এই রেজিস্টার পড়ার। বেশক, জি না। আল্লাহ যে রেজিস্টার দিয়েছেন, নবী বললেন হাযা কিতাবুর রাব্বিল আলামিন, এই রেজিস্টার আল্লাহর তরফ থেকে পাওয়া গেছে। তিরমিজির হাদিস স্পষ্ট দিল, সর্ব জান্নাতি সর্ব জাহান্নামীর নাম, বাবার নাম, গোত্রের নাম নবী আমার জানেন। আমার নবীর, যেই নবীর জ্ঞানের প্রসারতা এত, ওই নবীকে বলা যাবে কিছু জানে কিছু জানে না। তো তুই বল নবী কোনটা জানে না, ওটা নিয়েই আলোচনা করব। বল একটা কথা বলে দে, ওটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ প্যারে হাজরিন, সর্বজ্ঞান এক নম্বর কথা। একটা হাদিস শুনলেন, টাটকা হাদিস। আচ্ছা, সাহাবীর কোন কথা মানা যাবে কিনা? হ্যাঁ না বলুন। আচ্ছা, বিশেষ করে চারজন সাহাবীর মধ্যে যদি কেউ কেউ কথা বলে, ওটা মানা যাবে কিনা? জি জি, মানা যাবে। আর এর একটা অভ্যাস আছে, এই হাদিসটা বুখারীতে আছে, এটা বুখারীতে আছে, একটা রোগ আছে। সর্ব হাদিস কিন্তু বুখারীতে নাই, কিন্তু এদের রোগ কে জানে, ভাবে কে দেব সুন্নি বলবি। আরে আমাকে বলো, আমি তো দেওয়ান থেকে পড়ে এসেছি, কি বলছিস বল। নবী বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার কথা মানিও আর আমার চারজন খলিফার কথা মানিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। চারজন মধ্যে সবচেয়ে বড় টাকা নিচ্ছি, একদম বড়। চার সাহাবীর মধ্যে সবচেয়ে বড়, সবসময় হাতে দুর্রা থাকতো, একা বেকা হবে, চামড়ার দুর্রা মারতেন, ওড়া। রাস্তা দিয়ে একটা মঞ্চালা ছোকরা মাটাক মাটাক করছে, মাটাক মাটাক করছে, চলে যাচ্ছে। ও কি জানে কে পিছনে হযরত উমর ফারুক দুর্রা बोले चाल सीधी करो,
मेरी खिलकी चाल है, ये मेरी फितरी चाल है, ये मेरी पैदाइशी चाल है, ये আমার জন্মগত চাল। এটাকে কি করে পরিবর্তন করব? দেখুন তো আপনি, এটা জন্মগত চালটা আমি এমনি করেই ছেড়ে দিন, এমনি করে হাঁটি আমি ছেড়ে দিন। উমারে ফারুক দ্বিতীয় দুর্রা বলছে চাল সিধা করো, চাল সিধা করো। বলে আজও মানুষ আছে, মানুষের অভ্যাস, মানুষের জন্মগত অভ্যাস পরিবর্তন হয়। তিসরা কোড়া যেমন লাগিয়েছে, তো বলছে আল্লাহ আপনার উপরে রহম করুন, আমি তো পটাইতে বের হয়েছিলাম। সিধা হয়ে হাঁটতে লাগলাম। যে উমার ফারুক, ওর ভয়ে শয়তান পর্যন্ত আসে না। জি আরে উমার ফারুক তো ফারুক, ওর ছায়া থেকে ও শয়তান পালায়। সুবহানাল্লাহ। আমাকে দূররা মারতে লাগলো। এত কড়া সাহাবী, শুনে নেন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قام فينا رسول الله صلى الله تعالى عليه وسلم مقاما فأخبرنا عن فضيل الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم حفظه من حفظه نسيه من نسيه رواه البخاري। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম বুখারী আলাইহি রাহমাতুর রিজওয়ান হাদিস খানা বুখারী জামে সহিহর মধ্যে বর্ণনা দিয়েছেন। উমর ফারুক বলছেন, একদা নবী আমাদের মাঝখানে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। কি করতে দাঁড়ালেন? আরে কি করতে? বক্তব্য দেওয়ার জন্য। আরে জোরে বলো না। বক্তব্য দিতে দাঁড়ালেন। সব দিল ঠিক আছে তো? ডামাডোল নাই তো? হ্যাঁ। আরে বাবা তুমি বন্ধ করে দিবে, আমি বন্ধ হয়ে যাবো। আলহামদুলিল্লাহ, তাহলে আমার দরটা ভাঙলো। আরে বাবা তোমার দরে আমি তাড়াহুড়া করে পালাচ্ছি, তোমার দরে তাড়াহুড়া করে পালাচ্ছি, এখনো তুমি শান্তি দিবে। এখন কত টাইম হলো? আচ্ছা ঠিক আছে, মানে 12:30 পর্যন্ত বলবো। 1 ঘন্টা হাতে আছে, ইনশাআল্লাহ ওয়াজ কমপ্লিট হবে। তোমার ফারুক বলছেন কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখানে বক্তব্য দিতে দাঁড়ালেন। বক্তব্য দিলেন কি? সংবাদ। আকবরানা আন ফাদিল খালকে, সৃষ্টির উষা লগ্ন থেকে সংবাদ দিতে আরম্ভ করলেন। প্রথমে এই হলো, 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 সৃষ্টির আরম্ভ থেকে, যেদিন থেকে সৃষ্টি আরম্ভ হয়েছে নবী আমার সংবাদ দিতে আরম্ভ করলেন। কত দূর পর্যন্ত? জান্নাতীর জান্নাতে, জাহান্নামীর জাহান্নামে যাওয়া পর্যন্ত সব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে জোরে বলো সুবহানাল্লাহ। আর কিছু বাকি রইল? হ্যাঁ বাকি রইল? জি না। জি না। আপনি বলবেন এত জ্ঞান মানা যায়? দেখতে বসাই আজ কমপক্ষে আজ বলিয়েন না, মোবাইলের মধ্যে একটা ছোট্ট কি ভরা আছে, কি গো? চিপস। চিপস ভরা আছে। ও বাবা ভালো করে নামও জানি না। এই আচ্ছা, আমেরিকার খবর দিতে জানে? কোন ওয়ার্ডের মিনিং জিজ্ঞেস করুন, বাবার ইংরেজি কি বলবে? বলবে এর মানে ইংরেজিও জানে না। আরবিতে জিজ্ঞাসা করেন, আরবিতে উত্তর দিবে। ধ্যান চাই, সব দিচ্ছে না। যতগুলো লোড করা আছে, যত লোড আছে, গল গল করে বলতে আপনাকে দেরি, উত্তর দিতে দেরি নাই। মানবিক তৈরি করা এই চিপস যদি এত বলতে পারে, আমার আল্লাহ যে জগতের চিপস বানিয়েছেন ও কত বলতে পারে? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে গৌস। मसला-के आला हजरत, मसला-के आला हजरत, सिरातुन नबी जलसा, सिरातुन नबी जलसा, उलामाए अहले सुन्नत।
বাবার ইংরেজি বলুন। ওই গো বলছে না গো, কিছু মোবাইলই গড়বড় হবে। রিচার্জ আছে তো? আছে তো। মোবাইল চার্জ আছে তো? চার্জ শেষ হয়নি তো? আছে তো। নেট কাজ করছে? আসবে আসবে। হ্যাঁ, মেলায় সময় অনেক নবীকে প্রশ্ন করা হলো, জি ওই সময়তে যদি ওর নেটই না থাকে, ওটা নিজের কমি মনে করতে হবে। মোবাইলের কমি নাই, মদিনার সাথে নবীর সাথে তোমার নেট কানেক্ট হয়নি। কানেক্ট হলে অবশ্যই তুমি উত্তর পেতে। প্যারে হাজরিন, হ্যাঁ এবার আপনারা বলতে পারেন কতক্ষণ কাজ করেছিলেন? এই শুনেন, একটা হচ্ছে ফুল ফর্ম, একটা হচ্ছে শর্ট। জি, ডিএম এসপি এগুলা ফুল ফর্ম না শর্ট? শর্ট ফর্ম। জি, আমার নবীরও কিছু অবস্থা আছে, আমার নবীরও কিছু অবস্থা আছে, ধ্যান দিয়ে শুনবেন। কত সময় নবী বললেন তুমি বুঝতেই পারলেন না, এটা তোমার কমি, আমার নবীর কমি নয়। আপনি বলবেন হ্যাঁ সাহাবায়ে কেরাম সুযোগ্য ছাত্র, पढ़ाने वाला नबी सुयोग्य टीचर, जी पढ़ाने वाला रहमतुल लिल आलमीन, पढ़ाने वाला मुअल्लिमुल आलमीन। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যিনারা পড়ছেন এনারা মুআজ্জামুল আলামিন। বিশ্বের একদম ঘি মাখন সব জমা ছিল আমার নবীর কাছে। এক সাহাবীর মতো দিল দিমাগ মন মস্তিষ্ক জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা একজন সাহাবীর মতো কারো হবে? জি না। হবে? হবে না, হবে না। একজন কাফির হযরত আলীকে এসে বলছেন, ও শুনেছি নাকি আমি সব জানি? বলেন না না, আমি তো কখনো এটা দাবি করিনি। তোমার জিজ্ঞাসা করার কি বিষয় আছে? হ্যাঁ মানে কথাটা হলো এই মুসলমান বলে কি কোরআনে সবই আছে? হযরত আলী বলেছেন এই কথাটা সত্য, আমাদের কোরআন তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের বিস্তারিত আলোচনা আমাদের কোরআনে আছে, এটা সত্য আছে। আপনার দাড়ি কেমন? বলে ঘন। আমার দাড়ি কেমন? পাতলা। বলে কোরআনে জবাব দিন। সবই যখন আছে আপনার দাড়ি ঘন কেন? আমার দাড়ি আমার মতো যদি অবস্থা হতো তাহলে পালাইতাম। এইখানে আর জলসা করা যাবে না, এ জানে কি এমনি পরীক্ষায় পড়বো? আলী যে মর্যাদা বললেন, হ্যাঁ আমার কোরআনে লেখা আছে, যে জমিনটা যে মাটিটা একদম ভালো হয়, মুআফিক হয় চাষবাসে, ভালো জমিতে ফল লাগালে ভালো ফসল দেয়। ওয়াল্লাতী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। আর যদি নোনা মাটি হয়, লবণাক্ত মাটি হয়, নামকিন মাটি হয়, লা ইয়াখরুজু ইল্লা নাবাতা। একটা গাছ এখানে হবে, একটা গাছ এখানে হবে, একটা গাছ এখানে হবে, ঝাড় বাঁধবে না। বাঁধবে? হযরত আলী বলছেন আল বালাদুত তাইয়্যিব, সুযোগ্য জমি মাটি ভূমি আমার চেহারা, আর খাবুসা খারাপ মাটি তোমার চেহারা, তাই আমার দাড়ি ঘন তোমার দাড়ি এক্কা দুক্কা। জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। ইবেন আল্লাহ বললে সেই কথাটা মনে পড়লো। তাহলে একটা কথা বলে দিই মাঝখানে, আপনার গত বছর উত্তর কোরিয়ায় মসজিদের অবস্থা ছিল, উত্তর কোরিয়াতে মুসলমান তো আছে, নামাজও পড়ে,
আজানও দেয়